আচ্ছা আপনারাই বলুন তো, এত ছোট মাছ কি ঢাকায় কেউ বিক্রি করতে পারতো? আসলে আমার তেমন কোনো আইডিয়া নেই, তো এই কারণে জিজ্ঞেস করলাম। আমাদের বাড়ির সামনে খালে এই মাছ অনেক পরিমাণে হয়েছে, মানে এত মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ একদম উপর থেকেই দেখা যায়। তো সবাই হচ্ছে এখনই ধরে সব খেয়ে ফেলতেছে। এদের বড় হতে দেওয়ার মতো ধৈর্য কারোই নেই। তবে যদি বড় হতো এগুলো, তাহলে পুরো গ্রামের মানুষ খেয়েও শেষ করতে পারতো না। ভাবির ছেলে মাছগুলো ধরেছিল, তো আমাদের জন্য কিছু নিয়ে এসেছে, আর ভাবি সেগুলো ভেজে দিয়েছিল আমাদের। কি বলবো, মাছগুলো ছোট কিন্তু তারপর কিন্তু খুব স্বাদ। তো সকালবেলার ভিডিও এটা। আমি সকালবেলা হচ্ছে আলু আর পটল ভেজেছিলাম, সাথে আলু ভর্তা করেছিলাম আর ডিম ভাজি করেছিলাম। তো এগুলো দিয়ে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। আর দুপুরবেলা আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো রান্না করতে গিয়ে দেখলাম টক দই নেই, তো কি করব, গরুর দুধ ছিল আর একটু লেবু চিপে দিয়েছি। এখন একটু মাখিয়ে নিলে টক দইয়ের মতনই কাজ করে যাবে। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়েছি, এরপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবকিছু পরিমাণে একটু অল্প অল্পই দিয়েছি। আর এরপরে রাঁধুনি বিরিয়ানি মশলাটা পুরো একটা প্যাকেটে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু লবণও দিয়েছিলাম, তো সেটা হয়তো বা দেখানো হয়নি। তো যাই হোক, এরপর একটু টমেটো সস দিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালার হওয়ার জন্য। আর এরপরে সবকিছু ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সাইডে কিন্তু পোলাও আমি বসিয়ে দিয়েছি, আর পোলাও সবসময় রাইস কুকারে রান্না করা হয়। তো আজকেও হচ্ছে রাইস কুকারেই পোলাও বসিয়েছি। আর এখন মাংসটাও রান্না করে নিব। তো মাংসটা হতে বেশি একটা সময় লাগবে না। তেলের ওপরে মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখেন এখন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, নতুন করে আর পানি দিতে হবে না আমাকে। লাস্টে একটু গুঁড়া দুধ দিয়েছি। আর এখন তেলের উপরে চলে আসলে মাংসটা নামিয়ে নিব। আমি যদি এটা ঢাকার বাসায় রান্না করতাম তাহলে দেখা যেত একটু ঘি দিতাম, কেওড়া জল দিতাম, কিন্তু এখানে সেরকম কোনো কিছুই পাইনি। তো এই কারণে হচ্ছে শর্টকাটভাবেই রান্না করেছি। বিরিয়ানি তো এক একজন এক একভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি এইভাবেও একটু খেয়ে দেখতে পারেন। মানে কোনো বাদাম বাটা বা হচ্ছে অন্য কোনো এক্সট্রা মশলা বাদ দিয়েও যদি আপনারা এভাবে রান্না করেন, খেতে কিন্তু খুবই মজা হয়। বিরিয়ানি রান্নায় খুব বেশি মশলার আধিক্য আমার পছন্দ না, এই কারণে হচ্ছে আমি একদম কম মশলা দিয়ে সবসময় রান্না করি। আমি যেভাবে রান্নাটা দেখালাম, মনে করেন শুধু যদি একটা রাঁধুনি বিরিয়ানি মশলা আপনার বাসায় থাকে, তাহলে আপনি যখন তখনই রান্না করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি পোলাওটা হচ্ছে 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর এরপরে হচ্ছে 2টা পাত্রেই হচ্ছে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে উঠে রেখেছিলাম, তো সেটার ভেতরে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখন এই মিক্সড করার মাঝখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক মতোই থাকে। তো আজকে দুপুরের মতো রান্নাবান্না শেষ। আজকে আর অন্য কিছু রান্না করব না। বাড়িতে আসার পর থেকে আশেপাশে যারা আছেন, প্রতিবেশী আর কি, তো তারা হচ্ছে সবাই আমাকে এটা ওটা একটু দিতেই থাকে। তো আমিও আজকে একটু বেশি করেই রান্না করেছিলাম যাতে তাদের বাসায় একটু দিতে পারি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। দেখেন জায়গায় জায়গায় কিন্তু গর্ত করা হয়েছে, এখানে হচ্ছে গাছ লাগানো হবে। বাড়ির আশেপাশে দিয়ে গাছ লাগালে কিন্তু উঠানেও অনেকটা ছায়া পড়ে, আর গরমের দিনে ছায়া নিচে বসেও শান্তি পাওয়া যায়। আজকের আকাশটা দেখুন কত সুন্দর না? ঠিক সন্ধ্যা হওয়ার আগে আমি একটু বাইরে বের হয়েছিলাম, তো ভাবলাম এত সুন্দর আকাশ একটু ভিডিও করে রাখি। অনেক সুন্দর লাগতেছিল চারপাশটা। তো সন্ধ্যার সময় একজন আবার এই হাঁসটা নিয়ে এসেছিল বিক্রি করবে বলে, পরে আমরা আবার রেখে দিয়েছিলাম। রাত হয়ে গিয়েছে বলে এটার এখন আর কোনো ব্যবস্থা করা যাবে না, আল্লাহ বাঁচালে সকালবেলায় এটাকে জবাই করে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।